পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে আমাদের কাছে শুনে গ্রেপ্তার করতে হবে, এমন বয়ান ঝেড়েছেন কুষ্টিয়ার বিএনপির এক নেতার ভাই। তিনি বলেছেন, কি বলেছেন, প্রথম আলোর খবর, তিনি কি বলেছেন আমরা একটু বিস্তারিত জানব। প্রথম আলোর খবরের হেডলাইন দেওয়া হয়েছে, এই শেখ মুজিব এই শেখ রাসেলদের সামলাবে কে? বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই, কিন্তু তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যাতে আর না ক্ষমতায় আসতে পারে, এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে কি না বিশেষ করে বিএনপি সমর্থকেরা কমেন্টে জানাতে পারেন। যে এদের মতো নেতাদের জন্য বা নেতার ভাইদের জন্য কিন্তু যারা সরকার গঠন করবে বা যারা ভোট দিবেন আপনারা, তারা কিন্তু চাইবেন না যে এমন নেতা তৈরি হোক দেশে। বিস্তারিত পড়ব না, তিনি নতুন কিছু বলেননি। আর 10 জন রাজনৈতিক কৃতি সন্তান যা বলে থাকেন তিনিও তাই বলেছেন। অন্যরা ঘরোয়া আড্ডা ফাড্ডায় বলেন, আর তিনি ভরা মজলিসে মাইকে বলেছেন। বুঝতে পারতেছেন? তিনি বলেছেন, পুলিশকে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করব। ফেসবুকে তার এই বাণীসহ ভিডিওটি ঘুরছে। ভাইরাল হওয়া ভাইটি শেখ পরিবারের সন্তান, নাম শেখ রাসেল। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ রেজাউল করিম মিলনের ভাই। এর বাইরে তার সরকারি পরিচয় হলো তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একজন উপপরিচালক। কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গত শুক্রবার বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন শেখ সাহেব। বক্তব্যের এক পর্যায়ে এই সরকারি কর্মকর্তা ফুল টাইম রাজনীতিকের মতো আবেগ ধরে রাখতে না পেরে বলে ফেলেন, এলাকার প্রতিটি গ্রেপ্তার তাদের অনুমতি সাপেক্ষ। একই সঙ্গে জানিয়ে রাখেন যে তার ও তার লোকজনের অনুমতি না নিয়ে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে মোটেও ভালো হবে না। কথাগুলো আগ্রাসন টাইপের। আওয়ামী লীগও এমন কথা বলতো না, মানে গোপনে বেরিয়ে আসতো দু একটা কথা। এই 5 আগস্টের ঝামেলায় দেখা গেছে, কিন্তু উনি প্রকাশ্যে মাইকেই একদম ঝড় তুলে ফেলেছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে এক ভদ্রলোক বেশ বড় একটি সভায় দাঁড়িয়ে মাইকে বলেছেন, স্বৈরাচার যেসব সম্পদ ভোগ দখল করেছে এখন পালায়ে গেছে, ওইসব আমাদের নেতাকর্মীরা সবাই মিলে ভোগ দখল করবে। আরে পাগল, সবাই ঐক্যবদ্ধভাবে ভোগ দখল করবেন, এগুলো সম্পূর্ণ আমাদের, এ নিয়ে কোনো অনুযোগ শুনতে চাই না। সবাই মিলে এক রুটি 10 জন ভাগ করে খাইলে ভালো হয়। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। মুরাদ, আওয়ামী লীগের এমপি মুরাদের কথা মনে আছে আপনাদের? মুরাদের মতো কথাবার্তারা। তিনি মানে ভাগে যোগে খাবেন, লুটে পাটে ভাগে যোগে খাবেন, সেই কথা আবার মাইকে ফলাও করে ভিডিওতে আবার আছে প্রচার করেছেন। 10 মিলি লুটপাট চালানো এই সাম্যবাদী ভাবাদর্শের নেতাও শেখ পরিবারের লোক। তার নাম শেখ মুজিবুর রহমান, ডাক নাম ইকবাল। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক। আচ্ছা, বিএনপি কি মানে চায় না যে তারা ক্ষমতায় আসবে, নাকি তারা আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়ামী লীগের জায়গাটা অলরেডি নিয়ে ফেলেছে? তাছাড়া এই সব টাইপের লোকজনের কিভাবে তারা কেন্দ্রীয় পর্যায়ে পদ দেয়? ইকবাল সাহেব যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোগ দখল করা সম্পদ নিজেদের দখলে আনার ফয়সালা দিচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল তিনি যুদ্ধ লব্ধ গনিমতের মাল বণ্টনের দায়িত্ব নিয়েছেন। তার ওই ভিডিও দেখার সময় গত সরকারের সময়কার একটি ভাইরাল ভিডিওর কথা মনে পড়ছিল। সেই ভিডিওতে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা গিয়েছিল, আমরা মুক্তিযুদ্ধের চেতনার সন্তান, এই দেশ আমাদের, এই দেশের সম্পদ চুরি করলে আমরা করব, লুটপাট করলে আমরা করব, আমাদের কেউ বাধা দিতে পারবে না। বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যে এই আওয়ামী লীগ নেতার হুবহু প্রতিধ্বনি শোনা গেল।